নমস্কার মিত্র, আপনাদের আমার তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। তো মিত্র, আজকে আমি আলোচনা করব মেষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতির অবস্থান। অর্থাৎ আপনার যদি মেষ লগ্ন হয় এবং বৃহস্পতি আপনার মেষ লগ্ন থেকে মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি অবধি এই 12টা রাশির মধ্যে কোন রাশিতে বৃহস্পতি থাকলে পরে কি ফল দেয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো মিত্র, আজকে আমি আলোচনা করছি মেষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতির অবস্থান। অর্থাৎ আপনার যদি মেষ লগ্ন হয় এবং মেষ রাশিতে যদি বৃহস্পতি থাকে তাহলে কি ফল দেবে। মেষ লগ্ন সাপেক্ষে মেষ রাশিতে বৃহস্পতি থাকলে পরে সেই সমস্ত জাতক জাতিকারা সচরাচর গুণবান হয় এবং লোকপূজ্য হয়ে থাকে এবং এদের প্রচেষ্টা অসিদ্ধ বা ব্যর্থ হয়ে থাকে। কখনো কখনো এদের প্রচেষ্টা যা করে সেটা কখনো কখনো অসিদ্ধ বা ব্যর্থ হয়ে থাকে। যেহেতু বৃহস্পতি দ্বাদশপতি, সেই জন্য এদের বিবাহিত জীবন সচরাচর সুখের হয় না যদি বৃহস্পতি মেষ লগ্নে থাকে এবং এরূপ জাতক জাতিকা দুর্বল, কফ রোগগ্রস্ত এবং ধন ও বিদ্যাবিহীন হয়ে থাকে। দেখা যাচ্ছে যে আবারও এরা এই সমস্ত জাতক জাতিকা যশস্বী, বীর, প্রফুল্ল, বুদ্ধিমান এবং ঈশ্বর ভক্তি পরায়ণ হয়ে থাকে। এই সমস্ত এবার এরা অপব্যয়ী, বিপদগ্রস্ত, অপরিণামদর্শী, স্বল্পায়ুযুক্ত এবং পদে পদে অপমানিত বা অপদস্থ হয়ে থাকেন। এবার এইগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার শুভ অশুভর ব্যাপার আছে। শুভ হলে পরে এইগুলো হবে যেগুলো বললাম, অশুভ হলেও সেইগুলো হবে। শুভ হলে পরে শুভর ফল পাবে, অশুভ হলে অশুভর ফল পাবে। এইবারে আসছে মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ বৃষ রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে কি হবে। এরূপ জাতক জাতিকা ধনী হবে, গুণী হবে, পণ্ডিত হবে ও জনপ্রিয় হয়ে থাকেন এবং এরা স্বীয় ভাগ্যোন্নতি বিধানের নিমিত্ত সর্বদা সচেষ্ট থাকে এবং এরা পৌরোহিত্য বা ধর্মানুষ্ঠানের মাধ্যমে এরূপ জাতক জাতিকা অর্থ উপার্জনে সক্ষম থাকে। আবার যদি দেখা যায় যে অশুভ হয় তাহলে কি হবে। অশুভ হলে এরা প্রিয়ভাষী, ধার্মিক, বিভিন্ন গুণের অধিকারী এবং বিষ্ণু ভক্তি পরায়ণও কখনো কখনো হয়ে থাকেন এবং এরা সচরাচর অপব্যয়ী হয়ে থাকেন এবং নানাভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন যদি বৃহস্পতি আপনার অশুভ থাকে। তৃতীয় অর্থাৎ মিথুন রাশিতে যদি আপনার বৃহস্পতি অবস্থান করে তাহলে কি হবে। এই যে তৃতীয় যদি থাকে তাহলে জাতক জাতিকা ধনী হবে, গুণী হবে, কামী হবে, জনপ্রিয় হবে, পণ্ডিত হবে এবং এরা সর্বদা ভাগ্যোন্নতি বিধানের জন্য সবসময় চেষ্টা করবেন এবং এরা এই সমস্ত জাতক জাতিকা নিজ দেহ সর্বদা পুষ্ট রাখার জন্য সচেষ্ট হবে। এই সমস্ত জাতক জাতিকারা সচরাচর ভাইয়ের সাহায্যে অর্থ উপার্জন করে থাকে। অর্থাৎ এরা ভাইয়ের সাহায্য নেবে, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে ভাইয়ের সাহায্য এদের নিতে হবে। এরূপ জাতক ধনী, বন্ধু বৎসল ও পত্নী বৎসল হয়ে থাকে। যেহেতু আবার অশুভ হলে কী হবে, যেহেতু এটা দ্বাদশপতি, সেই জন্য জাতক জাতিকার ভ্রাতৃহানি ঘটতে পারে। আর যদি ভাই জীবিত থাকে তবে ভাইয়ের সঙ্গে কিন্তু মনোমালিন্য থাকবে। মেষ লগ্ন সাপেক্ষে মিথুনে যদি বৃহস্পতি থাকে, মেষ লগ্ন সাপেক্ষে কর্কট রাশিতে যদি বৃহস্পতি থাকে তাহলে কি হবে। এই মেষ লগ্ন সাপেক্ষে কর্কট রাশিতে যদি বৃহস্পতি থাকে তাহলে এইরূপ জাতক জাতিকা মন্ত্রী হতে পারে, সেনাপতি হতে পারে বা দলপতি হতে পারে, সুখী, বক্তা ভালো হবে এবং ক্রোধহীন হয়ে থাকবে, এদের মধ্যে রাগ থাকবে না এবং পিতৃভক্ত হবে, ভূসম্পত্তির অধিকারী হবে, যানবাহনের অধিকারী হবে এবং পিতৃধনে ধনী হবে। এরূপ জাতক নানাবিধ কর্ম দ্বারা প্রভূত স্থাবর সম্পত্তি লাভ করবে এবং সেইগুলো অধিকার করতে সক্ষম হবে। এবার যদি অশুভ থাকে তাহলে কি হবে। অশুভ থাকলে এরা সচরাচর মাতৃসুখে বঞ্চিত হবে। তাছাড়া এদের ভূমি, যানবাহন,
গৃহ সম্পত্তি প্রভৃতি ক্রমশ কিন্তু হানি হবে। এবং এটা দেখা যাচ্ছে যে আবার পিতার সম্পত্তি বিনষ্ট হবে এবং পিতৃরিষ্ট ঘটবে। তাছাড়া এরূপ জাতক জাতিকার মাতার অমঙ্গল সাধিত হবে এবং বহু কষ্ট কিন্তু তাকে ভোগ করতে হবে যদি বৃহস্পতি অশুভ হয়। মেষ লগ্ন সাপেক্ষে আপনার যদি পঞ্চম স্থানে অর্থাৎ সিংহ রাশিতে বৃহস্পতি থাকে তাহলে কি হবে? ধরুন আপনার মেষ লগ্ন এবং বৃহস্পতি আছে সিংহ রাশিতে, তাহলে এরূপ জাতক ভাগ্যবান হবে, জনপ্রিয় হবে, গুরু ভক্তিযুক্ত হবে, বীর হবে, গুণী হবে এবং মাননীয় হয়ে থাকবে। এরূপ জাতক জাতিকা সচরাচর সৌভাগ্যশালী হবে এবং কৃতি সন্তানযুক্ত হবে। আবার যদি বৃহস্পতি অশুভ হয় তাহলে কি হবে? যেহেতু বৃহস্পতি দ্বাদশপতি, সেই হিসাবে এইসব জাতক জাতিকা সচরাচর তীর্থপরায়ণ হয়ে থাকে। তাছাড়া এই জাতক জাতিকারা পুত্রের জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে থাকে, কিন্তু সচরাচর এরা অপুত্রক এবং বিদ্যাহীন হয়ে থাকে এবং এদের দুশ্চিন্তা, দুর্বৃদ্ধি এবং অতিরিক্ত আরাম ও বিলাসিতার কারণে এরূপ জাতক জাতিকাকে কষ্ট ভোগ করতে হবে। আপনার যদি বৃহস্পতি কন্যা রাশিতে অবস্থান করে মেষলগ্ন সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ কন্যা রাশিতে যদি বৃহস্পতি থাকে তাহলে কি হবে? কন্যা রাশিতে যদি বৃহস্পতি থাকে তাহলে এইরূপ জাতক জাতিকা সচরাচর রোগগ্রস্ত, নিদ্রালু ভাবযুক্ত, ধর্মকর্মবিহীন এবং অত্যন্ত অলস হয়ে থাকবে এবং এরা অধার্মিক, ক্লেশভোগী, রোগযুক্ত হয়ে থাকবে। এরূপ জাতক জাতিকার ভাগ্যোন্নতিতে বারবার বাধা আসবে। দ্বাদশপতি হেতু এরূপ জাতক জাতিকা পাপাশয়, মাতার মৃত্যু কামনাকারী, রাগী এবং সন্তানজনিত কারণে দুঃখী এবং এরূপ জাতক লম্পট হন এবং পরস্ত্রীর প্রতি আসক্ত থাকেন। দ্বাদশপতির জন্য এই জাতক শত্রুবেষ্টিত, রোগগ্রস্ত এবং লম্পট হয়ে থাকে। যদি কন্যা রাশিতে মেষ লগ্নে আপনার যদি মেষ লগ্ন হয় এবং কন্যা রাশিতে যদি আপনার বৃহস্পতি থাকে তাহলে এইগুলো হবে। আপনার মেষ লগ্ন সাপেক্ষে আপনার যদি বৃহস্পতি তুলা রাশিতে থাকে তাহলে কি হবে? তুলা রাশিতে যদি বৃহস্পতি থাকে মেষ লগ্ন সাপেক্ষে তাহলে এইরূপ জাতক জাতিকা গুণবান এবং লোকপূজ্য হয়ে থাকে। এদের প্রচেষ্টা বা কার্য কখনো কখনো কিন্তু ব্যর্থ হয়ে থাকে। এরূপ জাতক জাতিকা সুন্দরী ও পত্নী লাভ করে থাকেন এবং এদের দাম্পত্য জীবন সুখে হয় যদি বৃহস্পতি শুভ হয়। এরূপ জাতক সচরাচর প্রবাসে বা বিদেশ থেকে অর্থ উপার্জন করে এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে প্রভূত উন্নতি করতে সক্ষম হয়, উন্নতি লাভ করে। আবার যদি অশুভ হয় তাহলে এদের বিবাহিত জীবন সুখের হয় না, এরা দুর্বল, কপ্রগ্রস্ত, নির্ধন ও মূর্খ হয়ে থাকে। এবং এই জাতক জাতিকারা যদি সব মেষ লগ্ন সাপেক্ষে তুলা রাশিতে যদি বৃহস্পতি থাকে তাহলে কী হবে? অশুভ হলে পরে এরূপ জাতক সচরাচর ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এরূপ জাতক জাতিকা সচরাচর অবিবাহিত থাকে, আর যদি বিবাহিত হয় তাহলে সুখী হয় না। এরূপ জাতক জাতিকা সচরাচর রূপবান হলেও শোকগ্রস্ত, মানসিক কষ্টযুক্ত, নির্ধন এবং বিদ্যাহীন হয়ে থাকে। আপনার মেষ লগ্ন হলে যদি বৃশ্চিক রাশিতে বৃহস্পতি থাকে তাহলে কি হবে? বৃশ্চিক রাশিতে যদি বৃহস্পতি থাকে এবং সেই বৃহস্পতি যদি শুভ হয় তাহলে কি হবে? এরূপ জাতক জাতিকা ভাগ্যহীন হয়ে থাকে এবং দেখা যাচ্ছে যে অষ্টমে থাকলে পরে কোনো বৃহস্পতি যদি অষ্টমে থাকে, বৃশ্চিক রাশিতে থাকলে ভালো ফল তেমন পাওয়া যায় না, ম্যাক্সিমাম খারাপটাই পাওয়া যায়। আর এই খারাপগুলো হচ্ছে এই যদি বৃশ্চিক রাশিতে বৃহস্পতি থাকে তাহলে জাতক জাতিকা ভাগ্যহীন হয়ে থাকবে। মাতুল এবং জ্যেষ্ঠ ভ্রাতার কাছ থেকে এরা সুখ লাভে বঞ্চিত হবে। এরূপ জাতক জাতিকা মৃত ব্যক্তির সম্পত্তি লাভ করলেও, যদি কোনো মৃত ব্যক্তির সম্পত্তি লাভও করে তাহলে এরা সচরাচর দুর্ভাগ্যগ্রস্ত, দুঃখশীল এবং স্বজন বিরোধী হয়ে থাকে। আর শুভ যদি হয় তাহলে এরূপ জাতক জাতিকারা সচরাচর ধার্মিক হবে, প্রিয়ভাষী হবে, গুণবান হবে, বিষ্ণু ভক্তি পরায়ণ হবে। এরূপ জাতক জাতিকা স্বল্পায়ু হলেও গুণবান এবং বিষ্ণু ভক্তি হয়ে থাকে। আপনার যদি মেষলগ্ন হয় এবং নবমে যদি বৃহস্পতি থাকে, নবম অর্থাৎ ধনুরাশিতে যদি বৃহস্পতি থাকে তাহলে কি হবে? এইরূপ জাতক জাতিকা ধনধান্যাদি যুক্ত হবে,
গুণবান হবে, প্রিয় দর্শন হবে, বহু ভ্রাতাযুক্ত হবে এবং সর্বদা ঐশ্বর্যযুক্ত হয়ে থাকে। এরূপ জাতক জাতিকা সচরাচর ধার্মিক, সত্যপরায়ণ, সৌভাগ্যশালী, একনিষ্ঠ এবং ঈশ্বর ভক্তি পরায়ণ হয়ে থাকে। যদি অশুভ হয় তাহলে কি হবে? যদি অশুভ হলে জাতক সচরাচর স্ত্রী বিদ্বেষী হবে, প্রিয়দেশী হবে, নিজের শরীরের পোষণকারী হবে এবং গুরু বিদ্বেষী হবে এবং এরা ভাগ্যহীন হবে, অসুখী হবে, সর্বদা বিপন্ন এবং বিরাগ, সবার কাছ থেকে এরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে বিরাগ ভাজন হবে। আপনার মেষ লগ্ন যদি হয় এবং মকর রাশিতে অর্থাৎ দশমে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে কি হবে? যদি শুভভাবে বৃহস্পতি অবস্থান করে তাহলে জাতক জাতিকারা পুণ্যবান হবে, সুখী হবে, বক্তা হবে, সাহসী হবে, অক্রোধী হবে, মন্ত্রী হতে পারে, সেনাবাহিনী হতে পারে কিংবা দলপতি হতে পারে এবং এরা রাষ্ট্রীয় সূত্র থেকে পুরস্কার প্রাপ্ত হতে পারে, ধর্ম ও কর্মের দ্বারা বিখ্যাত হতে পারে, সৎকর্মযুক্ত হতে পারে এবং নিজ গুণে যশস্বী হয়ে থাকবে। এরূপ জাতক জাতিকার মাতা সচরাচর ভাগ্যবতী হয়ে থাকে যদি শুভ হয়। আর যদি অশুভ হয় তাহলে এরূপ জাতক জাতিকারা সচরাচর পুত্রজনিত সুখলাভে বঞ্চিত থাকে, কিন্তু মণিমাণিক্য মুক্তাদির মাধ্যমে কিছু লাভবান হয়ে থাকে। এরূপ জাতক জাতিকা নানাবিধ কারণে দুঃখী ও মনোত্তাপযুক্ত হয়ে থাকে। মণিমাণিক্য ও মুক্তাদির ব্যবসায় কিছু লাভবান হলেও পুত্র সুখে বঞ্চিত হয় এবং এদের কর্মদি সচরাচর পণ্ড বা নষ্ট হয়ে যায়। মেষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতি যদি একাদশ অর্থাৎ কুম্ভ রাশিতে থাকলে কি হয়? কুম্ভ রাশিতে যদি থাকে এবং সেটা শুভ হলে পরে এরূপ জাতক জাতিকা বীর, জনপ্রিয়, মাননীয়, ধীর, গুণবান, ভাগ্যশালী, গুরুভক্তি পরায়ণ হয়ে থাকে, পুণ্যবান হয়, দীর্ঘায়ু বিশিষ্ট হয়, ধার্মিক হয় এবং প্রভাবশালী ব্যক্তিগণের অনুগ্রহধন্য হয়। যদি অশুভ হয় তাহলে এরূপ জাতক জাতিকা মণিমাণিক্য মুক্তাদির ব্যবসায় কিছুটা লাভবান হলেও পুত্র সুখে কিন্তু সুখী হয় না এবং এরা মানসিক কষ্টযুক্ত হয় এবং বন্ধু বা বান্ধবী কর্তৃক প্রতারিত হয়ে থাকে যদি কুম্ভ রাশিতে বৃহস্পতি থাকে মেষ লগ্নে। মেষ লগ্ন সাপেক্ষে যদি দ্বাদশে অর্থাৎ মীন রাশিতে যদি বৃহস্পতি থাকে তাহলে কি হবে? মেষ লগ্ন সাপেক্ষে যদি দ্বাদশে বৃহস্পতি থাকে তাহলে হচ্ছে আপনার জাতক জাতিকা সচরাচর ভাগ্যহীন হয়ে থাকে, মাতুল এবং জ্যেষ্ঠ ভ্রাতার বিষয়ে সুখী হয় না। এরূপ জাতক জাতিকা পরাশয়, ক্রোধী, সন্তান বিষয়ে অসুখী এবং মাতার মৃত্যু কামনা করে থাকে। এরূপ জাতক পরস্ত্রীতে আসক্ত এবং লম্পট হয়ে থাকে। এরূপ জাতক জাতিকা শিক্ষিত হওয়া সত্ত্বেও সচরাচর নিচাশয় এবং ভাগ্যহীন হয়ে থাকে। এরূপ জাতক জাতিকা বন্ধু বন্ধন ভয়যুক্ত এবং শোকগ্রস্ত হয়ে থাকে এবং এদের কারাবাসের সম্ভাবনা থাকে এবং কার্যাদি নষ্ট হয়। এরূপ জাতক লম্পট হয় ও মাতার মৃত্যু কামনা করে থাকে। তো মিত্র, আজকে আমি আলোচনা করলাম মেষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতি মেষ রাশি থেকে শুরু করে মীন রাশিতে কোন রাশিতে থাকলে পরে কি ফল দেবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এবং আপনাদের যদি আরও জানার বিষয় থাকে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনাদেরকে বলছি যে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যদি আপনার মেষ লগ্ন হয় এবং বৃহস্পতি এই 12টা ভাবের মধ্যে আপনার কোন ভাবে আছে এবং আপনি কি ফল পাচ্ছেন তার বিস্তারিত বিবরণ কিন্তু আপনি জানতে পারবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।